তোমাদের একটা গুড নিউজ দেই, গুড নিউজটাকে দেখাই তারপর। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের সাথে আমরাও ভালো আছি বন্ধুরা। সকালবেলা একটা কাজকর্ম সেরে নিয়েছি, সেরে নিয়ে চা করে নিয়েছি। মেয়ে গেছে সকালে পড়তে, এখন ছেলে যাবে একটু পরে। রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, একটা ভাতটা বসিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে চাটা খেয়ে নিই। এই যে এই সবাই চা খাচ্ছে। এই যে আমার চা, আমার বাদাম চা এখানে রাখা আছে, বিস্কুট। চলো চাটা এই যে খাবো এখন, চাটা খেয়ে নে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখো। এই যে এখানে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়েও গেছে মুসুরির ডাল। মেয়ে বলেছে যে পেঁয়াজ দিয়ে ডাল খাবে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। হোক ততক্ষণে চাটা খেয়ে আসি। চলো দেখো বন্ধুরা, নিম বেগুন করবো, বেগুন কেটে নিলাম। আর এখানে বেগুন ভাজবো, তার জন্য বেগুন কেটে নিলাম। বেগুন ভাজার বেগুন, এটা হচ্ছে নিম বেগুনের বেগুন। আর এই পেঁপেটা কেটে নেবো একটু। এই ভিডিওটা বন্ধুরা তোমরা অক্ষয় তৃতীয়ার দিন পাবে, তাই সবাইকে জানাই অক্ষয় তৃতীয়া অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ঘরে ঘরে পুজো করবে, যারা ব্যবসা করে দোকানে করে সবাই পুজো করবে। আমরা ওই অক্ষয় তৃতীয়ার দিনে বন্ধুরা ঘরে পুজো করব। সেই ভিডিওটাও আসবে তোমাদের পরের ব্লগে। এখন রোজ রোজ খুব ভালো ভালো ভিডিও আসবে, ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভিডিওগুলো ওয়াচ করতে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, দেখো। কাল রাত্রিরে দই ফেতে রেখে দিয়েছিলাম, দইটা কেমন জমেছে দেখো। দাঁড়াও, এখন বার করলাম, কত সুন্দর জমেছে। ছেলে মেয়ের যে দুধ রাখি, সেই দুধ দিয়ে দই জমিয়েছি। তোমরা যদি দেখতে চাও কীভাবে জমাই, কমেন্ট করবে, অবশ্যই দেখাবো বন্ধুরা। খুব সুন্দরভাবে জমেছে। দাঁড়াও, চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখো, তোমাদের একটু চামচ দিয়ে কেটেও দেখাচ্ছি। দেখো কত সুন্দর দই জমেছে, ঠিক আছে? ঘরের মহিষের দুধ। চলো এবার ফ্রিজে রেখে দিই। এরকম ঘরের দই পেতে বন্ধু, এরকম ঘরের দই পেতে রেখে দিই। গরমকালে ভাত দিয়ে খাক, এমনি খাক, ঘোল করে খাই, যাই খাই। কারণ এখন গরম পড়ে গেছে, তোদের দুধ রোজ দেইও না, আর দুধ খেতেও চায় না। এই জন্য দুধ দিয়ে রেখে, মানে দই জমিয়ে রেখে দিই দুধটা দিয়ে। তাহলে একটা ফ্রিজে রেখে দিই, এগুলো বেশিক্ষণ বাইরে রাখলে আবার বেশি টক হয়ে যাবে। পড়তে যাবে, রেডি হয়ে গেছে। মেয়ের আসার টাইম হয়ে গেছে, ছেলে এখন পড়তে যাবে। যা জল নে এক বোতল, তার ছেলেকে জল দিয়ে দিই। চা কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে। তারপর দেবো কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজ দিয়ে দেবো। আর এখানটায় ননদ পেঁয়াজের ডাল খায় না, তো তার জন্য এখন সম্বাদ দেবো হচ্ছে পাঁচফোড়ন দিয়ে। একটা শুকনো দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। একটু হলুদ দিয়ে দিই, হলুদটা দেইনি। একটু হলুদ দিয়ে দিলাম। এবার যেখানে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেবো। ডিমটা প্রেশার কুকারে ইন্ডাকশানে সেদ্ধ করে নিই, সাথে দিয়ে দেবো একটু নুন। ডিম সিদ্ধতে একটু নুন দিয়ে দিলে তাহলে খুব সুন্দর চোটটা ছেড়ে যায়। বসিয়ে দিই। চলো, ডালটা ফুটে উঠতে উঠতে ডিমটা সেদ্ধ হয়ে যায়। দেখো ঘরের অবস্থাটা, আর কি দেখ অবস্থা তোমাদের।
আজকে লোক আসার কথা নিয়ে যাবে, আজ রবিবার আসলো না, বলছে সোমবার আসবে। চলো কি কি আনলো দেখি বাজার থেকে। কোথায় কোথায় রাখলে ব্যাগ? ও ঢেলে দিয়েছ। দেখি কি কি আনলো বাজার থেকে। হ্যাঁ, আলু, বেগুন আর হচ্ছে আম এনেছে। ঠিক আছে, যা এনেছে ঠিকই আছে। চলো বন্ধুরা, ডাল হয়ে গেছে, দুটো ডালই নামিয়ে রেখে দিয়েছি টেবিলে। আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমি বেগুন ভাজাতে যে মশলাটা দেই, বেগুন প্লেন কেটে ধুয়ে ভাজবে, তার মধ্যে কোনো নুন না হলুদ না কিছু না, প্লেন এই দেখো। এরকম আমি ধুয়ে রেখে দিয়েছি, নুনও দেয়নি হলুদও দেয়নি। এইটাই ওই যে কড়াইতে দিয়ে দেবো, গরম তেল গরম হবে, একদম কড়া গরম করে দেবে তেলটা, দিয়ে দেবো। আর যে মশলাটা আমি দিই কী কী দিই, কীভাবে বানাই দেখো। এরকম তোমাদের বলেছি, তাই তোমাদের সাথে আগে শেয়ার করছি, কারণ এই যে আমারও মশলাটা শেষ হয়ে গেছে। এই দেখো আমার মশলাটা শেষ, এইটা বানাবো আমি। চলো তাহলে তোমাদের সাথেও শেয়ার করি, দেখতে থাকো। চলো, কড়াইটা গরম হয়ে গেছে, আগে বেগুনটা ছেড়ে দিয়ে নিই, বানাই। এই দেখো কী কী দিচ্ছি দেখো। প্রথমে দেবো লঙ্কার গুঁড়ো, দেখো প্রথমে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। বন্ধুরা যতটা মশলা বানাবে সেই বুঝে দেবে। ঝাল লঙ্কার গুঁড়ো আর এই আমচুর, আমচুর 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, 2 চামচ আমচুর দিলাম। আর দেবো বন্ধুরা লঙ্কা, নুন। এই দেখো নুন দিলাম। সেটাকে ভালো করে মিশিয়ে একটা বয়মে ঢেলে রেখে দেবে বন্ধুরা। যখনই বেগুন ভাজবে, এটা প্লেন নুন হলুদ দিয়ে না ভেজে, প্লেন নুন ছাড়া কিছুই দেবে না, জাস্ট বেগুনটা ধুয়ে ভেজে নেবে, লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে তারপর গরম গরম এই মশলাটা দেবে। এই যে আমার একটু বানানোও ছিল, এই যে একসাথে মিশিয়ে দিচ্ছি। দারুণ টেস্ট হয় বন্ধুরা বেগুন ভাজা, বানিয়ে খেয়ে দেখো এইভাবে। এটাই আমি দেবো যখন বেগুন তুলবো। বেগুন ভাজা হয়ে গেছে, দাদা দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা বেগুন ভাজাই হোক বা যে কোনো ভাজাই হোক, এরকম নামানোর সময় গ্যাসটা বাড়িয়ে দিয়ে নামাবে, এবং এক ফোঁটাও তেল থাকবে না, যে এক্সট্রা তেলটা সেটা সব বেরিয়ে যাবে। বেগুন ভাজাগুলো হয়ে গেছে। বেগুনটা খুব ভালো ছিল, দিতে না দিতেই একবারে হয়ে গেছে। বন্ধুরা বেগুন ভাজাগুলো সব তুলে নিয়েছি। বেগুন ভাজাগুলো এরকম একটু সোজা করে নিতে হবে, ঠিক আছে? একটু সোজা করে নেবে, তার উপরে মশলাটা দেবে। গরম, বিভৎস গরম। এরকম বন্ধুরা সব বেগুন ভাজাগুলো এরকম সোজা করে নিয়েছি, উল্টো পিঠে দিলে হবে, এরকম সোজা করে নিয়েছি, গরম আছে। ব্যাস এরকম করে মশলাটা ছড়িয়ে দেবে, দিয়ে একবার খেয়ে দেখো বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হয়। গরম গরম দিলে কী হবে, নুন লঙ্কাটা ভেতরে সুন্দর ঢুকে যাবে, খেতেও টেস্ট হবে। শুধু ওপর দিয়ে ছড়িয়ে দেবে এটা। চলো হয়ে গেছে বন্ধুরা। এইভাবে আবার বেগুন ভাজা করে খেয়ে দেখো। আগেও বলেছি, এখনও বলছি, প্লেন বেগুন ভাজা করে খেয়ে দেখো। আর তুমি প্লেন বেগুন ভাজা খাওয়া ভুলেই যাবে, গ্যারান্টি দিয়ে বলছি। চলো রেখে দিই এটা টেবিলে। আর কি হয়ে গেছে বেগুন ভাজা। আজকে ডিম সেদ্ধ হয়ে গেছে, ইন্ডাকশানে বন্ধ করে দিয়েছি, একটু ঠান্ডা হোক তারপর ছুলবো। ততক্ষণে এই যে সবজি কেটে নিয়েছিলাম, কাটতে বসেছি, কাটা হয়ে গেছে। মানে হয়ে গেছে বলতে আজকের জন্য সব কাটা হয়ে গেছে, একটু শুধু পেঁয়াজ কাটলাম আর পেঁপে কাটলাম। এই আজকের জন্য শুধু পেঁপে যা যা লাগবে, আজকের জন্য শুধু পেঁয়াজটা কেটে নিয়েছি, একটু কেটে বেশি করে রেখেছি। আর বাকি যা লাগবে কেটে রেখে দেবো, আগে এই ঠিকঠাক করে নিই তারপরে। আর এদিকে নিম বেগুনও হয়ে গেছে বন্ধুরা, এই দেখো নামাবো। এই নিম বেগুনও হয়ে গেছে, নামিয়ে দেবো। দেখো বন্ধুরা একটু দিয়ে দিয়েছিলাম,
ওই কী বলে ওই নুন দিয়ে দিয়েছিলাম, কত সুন্দর ছুলো আছে, একটু বলতে চোচা ওঠেনি, সুন্দর ছুলে যাবে। এটাকে একটা ছুলেছি, এটাকে একটা ছুলে নিয়েছি। তারপরে ছোলার পরে এগুলো এই ডিমের খোসা দিয়ে একটু গাটা চিড়ে দেবে, তাহলে নুন মশলা খুব সুন্দর ঢুকবে আর খেতেও বন্ধুরা ভালো হবে। এই যে এরকম দিয়ে ডিমের খোসা দিয়ে এরকম চিড়ে দিতে হবে, তাহলে ভাজা সব ফাটারও ভয় থাকে না, টেস্টও হয় খেতে। চলো ডিমগুলোকে ছুলে নিই, একটা ডিম। হ্যাঁ তো বন্ধুরা, এখন রাত্রি 1:45 বাজে, এই সময় ভয়েস ওভার দিচ্ছে, তাও দেখবে একটু ফ্যানের আওয়াজ আসছে, ওটাকে ইগনোর করো। এদিকে এসি চলছে, তার আওয়াজ আসছে, কী করবো। এই জন্য ভিডিওটা সারাদিন আজকে এত ব্যস্ত ছিলাম, সমস্ত কিছু কাজ করার পরে আবার বাজারও গেছিলাম, পুজোর বাজার করতে। এবার ডিমের তরকারিটা রান্না করব, পাশে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর এখানে কী কী মশলা নিয়েছি দেখো, আদা, রসুন, পেঁয়াজ আর জিরে, আর লাল লাল কাঁচা লঙ্কা নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়ে এটা একটু মেশিনে মিক্সিতে বেটে নেবো। আর এই ডিমটা ভাজবো, দেখো দিয়ে একটু নুন হলে নুন দিয়ে দেব, এত নুন, একটু লাল লাল করে ভেজে নেবো। চলো মশলাটা বেটে নিই, দিতে হবে তো। মিক্সিতে পিষে নিয়ে আদা পিসা করে এইভাবে ডিমের তরকারি করে দেখো, একদম পুরো মিহি না পিসে আদা পিসা করে ডিমের তরকারি খেতে খুব টেস্ট হয়। চলো আর ডিমটাও ভাজা হয়ে গেছে, তুলে নিই। ডিমটা ভাজা হয়ে গেছে, এই যে মশলাটা বার করে রেখেছি মিক্সি বাটির থেকে, দিয়ে দেবো একটু ফোড়নে গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেই ফোড়নে, তাহলে কী হবে জানো বন্ধুরা, তেলটা ছিটাবে না চারিদিকে। এই যে মশলাটা বেটে রেখেছি দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু নুন, একটু নুন দিয়ে দিলাম। একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। হলুদটা একটু পরে দেবো। আর এটা ইন্ডাকশানে গরম জল বসিয়েছি, সে গরম জলটা দেবো বন্ধুরা, হলুদটা একটু পরে দেবো। আবার গরম জল হয়ে গেছে, নিয়ে যাই, এটা দেবো। বেশি ঝোল করবো না, মাখা মাখা ঝোল করবো। একটু জলের ছিটা দিয়ে কষাবো। দিয়ে দেবো একটু হলুদ, হলুদ দিয়ে দিলাম। সাথে সাথে দিয়ে দেবো বন্ধুরা ডিমগুলো, দিয়ে কষাবো। এটা আলু দেবো না আজকে, আলু খেতে চায় না। এই গরম জল করে গেছে, গরম জলটা দিয়ে দেবো। ডিম কষাটা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। যে কোনো রান্নাতে বন্ধুরা গরম জল দিলে কী হয় জানো, যে রান্নার যে প্রসেসটা যে গরম হিট হয়ে আছে, ঠান্ডা জল দিলে সেই টেম্পারেচারটা কমে যায়, তখন কোনো সবজি সেদ্ধ হয় না, টেস্টটা অন্যরকম হয়। কিন্তু যে কোনো রান্নাতে গরম জল দিয়ে দেখো, অনেক মাত্রা খাবারের টেস্ট বেড়ে যায়। চলো একটু ফুটুক, নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। ফাইনাল রান্না হয়ে গেছে। এই দেখো ভাত 2 জায়গায় রেখেছি, ভাতে আছে পেঁপে সিদ্ধ, এই নিম বেগুন, এটা হচ্ছে পেঁয়াজ ছাড়া ডাল, ননদের জন্য পেঁয়াজ ছাড়া ডাল, আর এটা হচ্ছে পেঁয়াজের ডাল। আর এখানে হচ্ছে লেবু কাটা, কালকে বটবটি ভাজা একটু আছে। এই তোর বাদাম খা, মেয়ের বাদাম এটা। আর এই যে বেগুন ভাজা। আর এখানে আছে বন্ধুরা কালকে একটু ভাত ছিল, পান্তা ভাত, মানে জল দিয়ে রেখেছি। পান্তা ভাত খেতে আমার ভালো লাগে এই গরমের মধ্যে, সেই জন্য। এই হচ্ছে আজকের খাবার দাবার বন্ধুরা। চলো মেয়ে এসছে, মেয়েকে একটু গ্লুকন্ডি জল করে দিই, যা গরম আর রোদ্দুর, মেয়েটাকে একটু জল করে দিই। কাঁচা লঙ্কা বন্ধুরা, কাঁচা লঙ্কা তরকারি দিয়ে করেছি বলে রঙটা এরকম মনে হচ্ছে।
কিন্তু শুকনো লঙ্কা আমার ঠিক অত একটা ভালো লাগে না। আমাদের কাজকর্ম হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। এবার একটু তরকারি কুটে রেখে কালকে একটু লাগবে, কালকে ওই বাড়ি পুজো করবো, তোমাদের বলেই দিলাম। অক্ষয় তৃতীয়া, ওই দিন পুজো করবো। তা এখন অনুষ্ঠান করবো না বন্ধুরা, পরে করবো, কদিন পরে করবো। ওই ঘরে গিয়ে ভালোভাবে সেটেল হয়ে নিই, একটু নারায়ণ পুজো করে আমরা ওই ঘরে ঢুকে যাব। তাই যাই হোক, কিছু মানুষ তো আসবেই, আশেপাশে মানুষ তো কিছু তো প্রসাদ নিতে আসতে বলেছি। তার জন্যে একটা সামান্য কিছু আয়োজন করবো, তারই একটুখানি তৈরি করে রাখি। কী কী করবো তোমরা তো দেখতেই পাবে কালকে। তা যাই হোক, কোটা বাটা করে রাখি। তোমরা তো জানোই বন্ধুরা যে আমি কিছু করলে আগের দিন কেটে বেটে সব রেডি করে রাখি। একা হাতের কাজ তো করে রাখি, আস্তে আস্তে আমি হুড়োহুড়ি করে পারি না, এই জন্য কেটে রাখছি। সবজি কাটতে বসে গেছি অলরেডি। এই দেখো আলু কেটে রাখছি, এখানে আম কেটে রাখবো আর আলুগুলো কেটে রাখবো। দেখো আম কেটে জলে রেখে দিয়েছি, নুন হলুদ জলে, তাহলে কালো কষটা বেরিয়ে যাবে। এখানে বেগুন কেটে রেখেছি আর আলু কেটে রান্নাঘরে রেখে আসলাম। চলো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে আসলাম। মাঝে প্রচুর কাজ করে নিয়েছি। আলুগুলো যে কেটেছি সেই আলুগুলো পর্যন্ত ভেজে রেখে দিলাম ফ্রিজে। আম কেটেছি, আমটা ভাপিয়ে রাখলাম, সবাইকে খেতে দিলাম ঘরে। তারপর প্রায় 20-25 লিটার জল ভরলাম বোতলে, ধরে ফ্রিজে জমিয়ে রেখে দিলাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এ দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, যা যা আছে ফ্রিজে তুলে দিয়েছি, বাকি এটুকু আছে। আর রান্নাঘরে চলো কী কাজ করেছি দেখাচ্ছি। এই দেখো গ্যাস ট্যাস মুছে রেখে দিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাস ট্যাস ফুল পরিষ্কার, বাসন ছিল মেজে রেখে দিয়েছি। আর বন্ধুরা চলো স্নানটা করে নিই। আজকাল দুদিন ধরে এত কাজ বেরোচ্ছে, দেরি যাচ্ছে বলে খেয়ে নিচ্ছে, খাওয়ার পরে স্নানটা করছি। কী করা যাবে, যেরকম অবস্থা। চলো স্নান করে আসি গে। স্নান করে চলে আসলাম বন্ধুরা। চলো একটু ওষুধ খেলাম, স্নান করে এসে ওষুধটা যে খাওয়া হয়নি, ওষুধটা খেয়ে আমি ভিডিও যতটা হয়েছে এডিট করব, করে একটু শোবো। চলো অনেক খাটাখাটনি হয়েছে আজকে, সব কাজ তো তোমাদের সাথে শেয়ার করতে হয়নি, ছেলে ছিল না, মেয়ে ছিল না বাড়িতে। চলো আজকে যেন ওই ওনাকে দেখে আর গ্যাস দেখে মনে হচ্ছে বন্ধুরা লটারি পেয়েছি। লটারি পেলেও এত খুশি হয় না, গ্যাস দেখে। তোমাদের একটা গুড নিউজ দেই, গুড নিউজটাকে দেখাই তারপরে। এই যে এটা 3 সপ্তাহ আগে বুক করেছি, আজকে আসলো। আজকের দিনের জন্য এটা আমার সবচেয়ে বড় গুড নিউজ। বুকিং নিচ্ছিল না, নিয়ে 3 সপ্তাহ পর গ্যাসটা আসলো। কি করবো বলে, একটু দম ছাড়লাম, দম ছেড়ে বাঁচলাম আর কি।